বিখ্যাত প্যারানর্মাল বিশেষজ্ঞ এড ওয়ারেন এবং তার স্ত্রী লোরেন অনেক অলৌকিক রহস্যের পর্দাফাঁস করেছে, কিন্তু 1986 সালে পেনসিলভেনিয়াতে ওদের সামনা এমন একজন ভয়ঙ্কর আত্মার সাথে হয়েছিল যেটা ওরা কল্পনাও করতে পারেনি। এই ঘটনাটা ওদের পরিবারের উপর ভীষণ ভয়ঙ্কর ইফেক্ট করেছিল। চলুন গল্পটা শুনে নি। আমি কনজিউরিং লাস্ট রাইটস মুভিটিকে সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করছি। গল্পটি সত্য ঘটনার উপর আধারিত। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ধরনের হরর মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে অবশ্যই আই বাটনটি ক্লিক করে নেবেন। এড ওয়ারেন এবং লোরেন ভিক্টোরিয়ার বাড়িতে এসেছে। এড ভিক্টোরিয়ার সাথে ঘটে চলা ভৌতিক ঘটনাগুলো শুরু থেকে ওদেরকে বলতে বলল। ভিক্টোরিয়া বলল, আমার বাবার সবসময় মনে হতো কেউ ওনার পিছু করছে। যে দরজা উনি বন্ধ করে ঘুমোতেন সেটা সকালে খুলে যেত। তারপর উনি অদ্ভুত সব আওয়াজ শুনতে পেতেন। আমি প্রথমটা ভেবেছিলাম উনি স্বপ্ন দেখতেন। তারপর একদিন যখন আমি বাড়ি ফিরি তখন দেখি বাবা গলায় দড়ি নিয়ে ঝুলছেন। ওনার চলে যাবার পর যা কিছু ওনার সাথে হচ্ছিল আমার সাথে হতে শুরু হয়। আমার মনে হয় কেউ যেন আমার দিকেই তাকিয়ে আছে। স্টোর রুমে কিছু তো আছে। যখন আমি একাই থাকি, যখন এই বাড়িতে কেউ থাকে না, ও আমাকে ডাকে। লোরেন উঠে স্টোর রুমের দরজা খুলতেই এড বলল, লোরেন, এখানে আমার সব ঠিকঠাক লাগছে না। লোরেন এডের কথা না শুনে ভিতরে গেল। লোরেনের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। লোরেন অতৃপ্ত আত্মাদের উপস্থিতি অনুভব করতে পারে। লোরেন পর্দা সরিয়ে একটা আয়না দেখতে পেল আর বুঝতে পারল এতেই রয়েছে সেই ভয়ঙ্কর আত্মা। লোরেন বলল, আমি তোমার সাহায্য করতে এখানে এসেছি। আমি তোমাকে অনুভব করতে পারছি। তুমি কে? লোরেন তার আঙ্গুল ধীরে ধীরে আয়নাটায় ছোঁয়ালে সেই জায়গাটায় একটা স্ক্র্যাচ চলে এলো। আর আয়নাটায় লোরেন দেখলো যে ওর প্রতিচ্ছবি ওর দিকে তাকিয়ে হাসছে। লোরেনের হঠাৎ পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলো। লোরেন প্রেগনেন্ট, তাই এড ছুটে এলো লোরেনের কাছে। লোরেন চিৎকার করে বলল, আমাদের বাচ্চার ভীষণ বিপদ। এড তৎক্ষণাৎ হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। লোরেনের এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই কোনো খারাপ কিছু হয়ে যাবে। লোরেন বলল, ওই আয়নায় নিশ্চয়ই কিছু ছিল। এড হসপিটালে পৌঁছালে নার্স বলল ডেলিভারি করতে হবে। এডকে বাইরে রেখেই লোরেনকে ওটিতে নিয়ে গেল। লোরেনকে বারবার করে পুশ করতে বলল ডক্টর। ডক্টর বলল বাচ্চাটি আটকে গেছে আর প্রচন্ড ব্লিডিং হচ্ছে। হঠাৎ সেই সময় লাইট অফ হয়ে গেল। লোরেন বুঝতে পারল এটা সেই পিশাচের কাজ। ও নিশ্চয়ই এখানে আছে। লোরেনের সন্দেহই ঠিক হলো। লোরেন দেখলো সিলিংয়ের উপর সেই পিশাচ যেন ওর দিকেই এগিয়ে আসছে। সেই সময় এড জোর করে ভিতরে ঢুকে গেল। লোরেন বলল, এড, ওই পিশাচ বাচ্চার ক্ষতি করতে চাইছে। ওদিকে বাচ্চার গলা নাড়িতে পেঁচিয়ে গেছে, তাই নাড়ি কাটতে হলো ডাক্তারকে। কিন্তু এত কিছুর পরও যখন বাচ্চা প্রসব হলো, ডাক্তার দেখলো বাচ্চার হার্টবিট নেই। ডক্টর বলল, সরি লোরেন, আপনি মৃত বাচ্চা প্রসব করেছেন। বাচ্চাটিকে লোরেনের বুকে তুলে দেওয়া হলো। লোরেন আর এড দুজনেই প্রচন্ড কাঁদছিল। ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছিল তাদের বাচ্চাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। হঠাৎই বাচ্চাটি কেঁদে উঠলো। ডাক্তার অবাক হয়ে দেখলো সে মিরাকেল। আদর করে বাচ্চাটির নাম রাখা হলো জুডি। দেখতে দেখতে স্নেহ, মমতা, ভালোবাসায় জুডি বড় হয়ে উঠলো। এড আর লোরেনেরও বয়স হয়েছে। এখন ওরা ওদের কাজ করে না। এডের একবার হার্ট অ্যাটাক চলে এসেছে, তাই ডক্টরের কড়া নির্দেশ এড যেন কোনো টেনশন না নেয়। তাই ওরা এখন বসে প্যারেন্টহুড এনজয় করছে। জুডির যখন 12-13 বছর বয়স, তখন থেকে জুডি ভয় পেতে শুরু করলো। সবসময় জুডি ওর সাথে কারো উপস্থিতি অনুভব করছিল। তাই লোরেন জুডির ভয়কে ভাঙানোর জন্য বলল, ওটা তোমার মনের ভুল। আমি তোমায় একটা মন্ত্র বলছি, তুমি যখনই ওদের দেখতে পাবে এটা বলে মনে সাহস আনবে, দেখবে ওরা চলে গেছে। এবার এলো 1986 সাল। পেনসিলভেনিয়ার ওয়েস্ট পিটন শহরে বাস করে একজন দম্পতি, জ্যাক আর জেনেট স্মল। বাড়িতে রয়েছে ওদের বৃদ্ধ মা বাবা আর ওদের 4 মেয়ে, হেদার, ডন, কেভিন আর ক্যারল। কেভিন আর ক্যারল এখন অনেকটাই ছোট। ওরা সবাই মিলে আনন্দ করে হই হই করে চার্চে গেল। আজ হেদারের কনফার্মেশন ছিল, তাই বাড়ির সবাই ভীষণ আনন্দে রয়েছে। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এসে হেদারের জন্য কেক কাটিং এর ব্যবস্থা করা হলো। কিন্তু তার আগেই হেদারের দাদু ওর জন্য একটা গিফট এনেছে, সেটা খুলতে হবে তো। মহা আনন্দে হেদার সেই গিফটের প্যাকেট খুলতেই আমরা দেখি এটা সেই আয়নাটা যেটা লোরেনের ছোঁয়ায় ফেটে গিয়েছিল। আয়নাটার মাথায় 3টে বাচ্চার মূর্তি খোদাই করা আছে। আয়নাটা হেদারের মোটেও ভালো লাগলো না। পুরনো মানধাত্তার আমলের আয়না। আয়নাটা খোলা মাত্র ওদের পোষ্য সাইমন খুব
খুব জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করলো। জ্যাকের বাবা বললেন এটা উনি এক্সিবিশন থেকে কিনেছেন। ওদের ইচ্ছে না থাকলেও আয়নাটা জ্যাক আর ডনের রুমেই রাখা হলো। আয়নাটার দিকে তাকাতেই হেদারের কেমনই ফিল হচ্ছিল, বারবার করে চোখ যেন সেই আয়নাটার দিকেই চলে যাচ্ছিল। হেদার আর ডনের একদমই বনে না, দুই বোন খালি ঝগড়া করে। ডন সবসময় হেদারের পিছনে লেগেই থাকে। কেক কাটার সময় মোমবাতি ফু দিয়ে নেভানোর আগেই নিভে গেল। হেদার বলল দেখছো মা, ডন মোমটা নিভিয়ে দিল। ডন বলল না তো, আমি তো নেভাইনি। কিন্তু কেউই ওর কথা বিশ্বাস করলো না। হঠাৎ হেদারের মাথার উপরে থাকা লাইটটা সিলিং সমেত ধসে পড়ে গেল। একটুর জন্য বেঁচে গেল হেদার, কিন্তু ওর কপাল ফেটে গেছে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে। অন্যদিকে এড আর লোরেন এখন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন ওরা ওদের জীবনের অভিজ্ঞতা নিয়ে লেকচার দেয়। এড তার স্টুডেন্টদের বলে আমরা অ্যানাবেল সমেত আরো অনেক শয়তানি আত্মার সাথে কাজ করেছি। শ্রাপিত বস্তুগুলো আমি একটা রুমে বন্ধ করে রাখি। আমার মনে হয় বাইরে ওগুলো ভীষণ ভয়ঙ্কর। এডের এই কথাগুলো কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। অনেকেই এই বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা করে। এরপর এড, লোরেন আর জুডি গেল রাত্রে ডিনার করতে। জুডি এখন 18 বছরের কিশোরী। এড মন খারাপ করে বসেছিল, কেউ ওদের কথা শুনতে বা বুঝতে চাইছে না বলে। লোরেন এডকে বোঝানোর চেষ্টা করে বলল এসব লোকের কথায় ধ্যান দিও না। কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে লোরেন একটা অস্বাভাবিক আওয়াজ শুনতে পাচ্ছিল, আর দেখলো সামনে বসে থাকা জুডি বিড়বিড় করে সেই মন্ত্র উচ্চারণ করে চলেছে। লোরেন বুঝতে পারলো জুডিও তারই মতো সেই প্রেতকে দেখতে পাচ্ছে। লোরেন জুডির হাতে হাত রাখলো ওকে সাহস দেবার জন্য। সেই সময় দেখলো জুডির কাঁধ থেকে একটা প্রেতের হাত সরে গেল। জুডিও পিছন ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। সকালে জেনেট হেদার আর ডনের রুম থেকে তাদের কাপড় চোপড় আনতে গিয়ে দেখলো কেভিন আর ক্যারেলের খেলার পুতুল সুজি সেই আয়নাটার সামনে পড়ে রয়েছে। জ্যানেট মনে মনে ভাবলো এটাকে এখানে কে নিয়ে এলো। যাই হোক, জ্যানেট নিচে নেমে এসে ওয়াশিং মেশিনে কাপড় কাচার সময় তার মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে রয়েছে। জ্যানেট আস্তে আস্তে লাইট জ্বালিয়ে সামনে কাউকেই দেখতে পেল না, কিন্তু হঠাৎ মেশিনটা চলতে শুরু করলো। সেটাকেও ইগনোর করে জ্যানেট ল্যান্ডলাইনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। কথা বলতে বলতে ও দেখলো ফোনের তারটা কেউ টানছে। জ্যানেট ওর ছোট্ট দুষ্টু দুটি মেয়েকে ধমক দিল, কারণ ও মনে করছিল কেভিন আর ক্যারলি বদমাশি করে তার তারটা টানছে। কিন্তু হঠাৎ রিসিভারটা কেউ হ্যাচকা টান দিল। জ্যানেটের হাত থেকে রিসিভারটা মাটিতে পড়ে গেল। জ্যানেট দেখলো ওই অন্ধকার ঘরটার থেকে কেউ তারটাকে টানছে। আবারও জ্যানেট ঘরে গিয়ে লাইট অন করতে দেখলো ভিতরে কেউ নেই। ওর মেয়েরা তো বাইরে খেলছে, তাহলে তারটা কে টানছিল? এবার জ্যানেট বেশ ভয় পেয়ে গেল। অন্যদিকে ক্যারল সুজির সাথে খেলতে খেলতে হঠাৎ দেখলো যে পুতুলটা নেই। পুতুলটা থেকে মামি মামি করে একটা আওয়াজ বের হয়। ক্যারল শুনতে পেল উপর থেকে সেই আওয়াজটা আসছে। চুপি চুপি সেখানে গিয়ে ক্যারল দেখলো সুজি সেই আয়নাটার কাছে রয়েছে। হঠাৎ পুতুলটা উঠে দাঁড়িয়ে গেল। ক্যারল আয়নায় দেখলো একজন ভয়ঙ্কর প্রেত পুতুলটা ধরে দাঁড়িয়ে আছে। ক্যারল ভয় পেয়ে দৌড়ে নিচে চলে গেল। রাত্রে পড়তে বসে হেদার বলল এই আয়নাটা খুবই অদ্ভুত, আমার একেবারেই ভালো লাগেনি। তাই ওরা দুজনে মিলে ওই আয়নাটিকে চুপি চুপি রাস্তার বাইরে ডাস্টবিনে নামিয়ে দিয়ে এলো। কাল ময়লাবেলা এসে এটাকে নিয়ে যাবে। সকালে যথারীতি ড্যানেটদের বাড়িতে সবাই একসাথে হই হই করে ব্রেকফাস্ট করতে বসেছে। আর অন্যদিকে রাস্তায় ময়লা ট্রাক এসে ময়লা সমেত সেই আয়নাটাকে ট্রাকে ফেলে ট্রাকের দরজা লাগাতেই আয়নার কাঁচটা মরমর করে ভেঙে গেল। আর সেই সাথেই ব্রেকফাস্ট করতে করতে ডনের মনে হলো তার গলায় কিছু বিঁধেছে। কাশতে কাশতে হঠাৎ রক্ত বমি করতে শুরু করলো ডন। বমির সাথে বেরিয়ে আসতে লাগলো সেই কাঁচের টুকরো। বাড়ির সকলে তো ভীষণ ভয় পেয়ে ডনকে হসপিটালে নিয়ে গেল। এদিকে আজ এড এর বার্থডে, তাই বাড়িতে একটা পার্টি রাখা হয়েছে। আজ জুডি তার বয়ফ্রেন্ড টনিকে প্রথম তার বাড়িতে নিয়ে আসে। টনির সাথে জুডির 6 মাস ধরে ডেট চলছে। লোরেন টনিকে পছন্দ করে, কিন্তু এডের কাছে জুডি এখনো সেই ছোট্ট মেয়েটি, আর ও টনিকে পরখ করে দেখতে চায় জুডির জন্য টনি পারফেক্ট কিনা। ওদিকে টনি প্রচন্ড নার্ভাস হয়ে আছে, জুডির মা বাবাকে কিভাবে রাজি করাবে। পার্টিতে জুডি আর টনির সাথে দেখা হলো ফাদার কার্টনের। ফাদার ছোটবেলা থেকেই জুডিকে খুবই ভালোবাসতেন। ফাদার ওদের আশীর্বাদও করলেন। এড তার কিছু বন্ধুদের সেই স্টোর রুমটা দেখাতে নিয়ে গেল, যেখানে অভিশপ্ত জিনিসপত্র সব রাখা রয়েছে। একটা মন্ত্র দিয়ে এই ঘরটা বেঁধে রাখা হয়েছে। জুডি একটা ঘরে তার তোলা ছবিগুলোর নেগেটিভ গুলো রাখতে গেল। হঠাৎ তার মনে হলো পিছনের চেয়ারে কেউ বসে রয়েছে। পিছু ফিরে তাকিয়ে জুডি দেখলো একটা বড় পুতুল চেয়ারে বসে দুলছে। জুডি নিজের মনকে বোঝালো যে ওখানে কেউ নেই, এটা আমার মনের ভুল।
চোখ বন্ধ করে সেই মন্ত্রটাকে বারবার উচ্চারণ করলো। তারপর সাহস এনে আবার চেয়ারটার দিকে তাকাতে দেখলো সেখানে কেউই নেই। সেই সময় টনি সেখানে এসে বলল, তুমি ভিড় করে কি বলছিলে? জুডি টনিকে সবটাই বলল। টনি জুডির কাঁধে হাত রেখে বলল, আমি তোমার সাথে সব সময় থাকবো। এড এসে টনিকে টেবিল টেনিস খেলার জন্য ডেকে নিয়ে গেল। কয়েক রাউন্ড খেলার পর অনেক সাহস করে টনি একটা আংটি বের করে এড আর লোরেনকে দেখিয়ে বলল, আমি জুডির সাথে এঙ্গেজমেন্টটা করতে চাই। লোরেন রাজি হলেও এড বলল, এত তাড়া কিসের, একটু সময় নাও। সেই সময় জুডি এসে আংটিটা দেখে আনন্দের সাথে বলল, এটা কি আমার জন্য? হ্যাঁ, আমি রাজি এঙ্গেজমেন্ট করার জন্য। ব্যাস, এর উপর এডের আর কিছুই বলার রইল না। ওখানে জুডি আর টনির এঙ্গেজমেন্টটা হয়ে গেল। রাত্রে ফাদার কটন এডকে জ্যাক স্মলের ফ্যামিলির উপর ঘটে চলা প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা জানালেন। এডের শোনার আগ্রহ থাকলেও লোরেন এডকে আর এই কাজ করতে দিতে রাজি নয়। অন্যদিকে রাত্রে ডিনারের সময় ডন ওর বাবাকে বলল, আমাদের এখানে থাকা আর চলবে না, চলো আমরা অন্য কোথাও পালিয়ে যাই। কিন্তু অন্য কোথাও যাবার মতো টাকা জ্যাকের হাতে নেই। তা শুনে ডন ভীষণ রেগে গেল। ও ভাবছে ওর জন্য কেউ কিছুই করছে না। এই ঘরে একটার পর একটা ভৌতিক ঘটনা ঘটে চলেছে, বিশেষ করে ডনের সাথে, কিন্তু কেউ সেই বিষয়টাতে পাত্তা দিচ্ছে না। রাত্রি শোবার সময় জ্যাকের মনে হলো খাটের কাছে কেউ বসে রয়েছে। চশমা পরে সে দেখলো একজন ভয়ঙ্কর প্রেতাত্মা ওরই দিকে তাকিয়ে আছে। সেই প্রেত জ্যাকের শ্বাস রোধ করে হাওয়ায় ঝুলিয়ে রাখলো জ্যাককে। পাশে জ্যানেট শুয়েছিল, কিন্তু জ্যাক তাকেও ডাকতে পারল না। হাত পা ক্রমশ বেঁকে যাচ্ছিল জ্যাকের। অন্যদিকে হেদার সেই কনফার্মেশন দিনের ভিডিও চালিয়ে দেখছিল। হঠাৎ একটা জিনিস চোখে পড়ায় বারবার রিপ্লে করে হেদার দেখলো, যখন ও মোমবাতিতে ফু দিতে যাচ্ছিল ঠিক তখনই পাশে সেই প্রেতাত্মা ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিয়েছিল, যেটা তখন হেদারের মনে হয়েছিল যে ডন করেছে। হঠাৎ সেই ঘরে একটা অদ্ভুত আলো দেখতে পেল হেদার, আর সেখান থেকে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা বেরিয়ে এসে চপার দিয়ে হেদারকে মারতে এলো। হেদার কোনো রকমে বাঁচার জন্য চিৎকার করতে শুরু করলো। সেই চিৎকারে জ্যানেটের ঘুম ভেঙে গেল। জ্যানেট জ্যাকের ওই অবস্থা দেখে বারবার করে জ্যাককে ডাকাতে জ্যাক ধপ করে বিছানায় পড়ে গেল। তারপর দুজনেই দৌড়ে হেদারের কাছে গেল। হেদার ওদের দেখে বলল, এখানে নিশ্চয়ই কেউ আছে। জ্যানেট এবার জ্যাক কে বলল, আমাদের এখানে থাকা একেবারেই সম্ভব নয়, আমাদের কিছু একটা করতেই হবে। তাই ওরা মিডিয়া ডেকে সমস্ত ঘটনাগুলো লাইভ টেলিকাস্ট করে শোনালো। অন্যদিকে লোরেন আর জুডি গেল ব্লেন্ডার কাছে ড্রেস কিনতে। লোরেনকে বাইরে বসিয়ে রেখে ব্রেন্ডা জুডিকে নিয়ে একটা চারধারে আয়না লাগানো ঘরে গেল। তারপর খুব সুন্দর একটা ড্রেস জুডিকে পরালো। ব্রেন্ডা দেখছিল ফিট হচ্ছে কিনা। সেই সময় একটা ফোন আসায় ব্রেন্ডা কিছুক্ষণের জন্য বাইরে গেল। ওদিকে জুডি খানিক পরে দরজা খোলার শব্দ পেল। ও ভাবলো বুঝি ব্রেন্ডা এসে গেছে। ব্রেন্ডার পায়ের নিচে ড্রেসের তলাটা ঠিক করছিল, কিন্তু জুডির একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ও ভয় পাচ্ছিল। আয়নায় বারবার নিজেকে দেখছিল আর ব্রেন্ডা ব্রেন্ডা করে ডাকছিল, কিন্তু ব্রেন্ডা সাড়া দেয়নি। তখন জুডি দেখলো ওর ড্রেসের তলা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে একজন ভয়ঙ্কর পিশাচ। হঠাৎ লাইট অফ হয়ে গেল। জুডি আবার কাঁদতে কাঁদতে নিজেকে বোঝালো এখানে কেউ নেই। ও চিৎকার করে ওর মাকে ডাকলো, কিন্তু সেই পিশাচ জুডির কাছে এসে ওর গালে হাত রাখলো। হঠাৎ লাইটটা জ্বলে উঠলো আর জুডি উঠে দাঁড়িয়ে দেখলো আয়নায় সেই পিশাচ জুডিরই রূপ ধরে দাঁড়িয়ে রয়েছে। একটা হাত আয়নার ভিতর থেকে বেরিয়ে এসে জুডির গলা চিপে ধরলো। জুডি আবারও প্রচন্ড জোরে চিৎকার করার সময় সেখানে ওর মা চলে এসে বলল, জুডি তুমি ঠিক আছো? জুডি প্রচন্ড ভয় পেয়ে হাঁপাচ্ছিল। বলল, মা ও এখানেও চলে এসেছে। জ্যাক স্মলের মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এসে পৌঁছালো ফাদার কটন। ফাদার জ্যানেটের বাড়ি গেলে জ্যানেট বলল, আমার শাশুড়ি মাকে কেউ সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দিয়েছিল। এই ঘরে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে, আমাদের বাইরে গিয়ে থাকার কোনো টাকা পয়সা নেই। ফাদার চার্চের পবিত্র জল নিয়ে সারা ঘরে ছিটিয়ে দিতে দিতে ঈশ্বরের নাম জপ করতে লাগলেন। তারপর ফাদার গেলেন সেই বেসমেন্টে। সেখানে এক জায়গায় পবিত্র জল ছিটিয়ে দিতেই সেই জল বাষ্প হতে শুরু করলো, আর সেই বাষ্প ক্রমশ ধোঁয়ার আকৃতি নিয়ে আস্তে আস্তে কুণ্ডলি পাকিয়ে বড় হতে লাগলো। ফাদার তাড়াতাড়ি উপরে উঠে এসে জেনেটকে বললেন, নিচে বেসমেন্টে কিছু আছে, আমাকে চার্চে গিয়ে বলতে হবে। তিনি সোজা চার্চে গিয়ে চার্চ অথরিটিকে এই ঘটনাটার খবর দেবার জন্য রিসেপশনে বসে রইলেন। সেখানে একটা লোক চার্চ পরিষ্কার করছিল মেশিন দিয়ে। মেশিনের তারটা প্লাগের বোর্ডে লাগানো ছিল।
আমরা দেখি সেই তারটা কেউ টানছে। হঠাৎ তারটা একদম কষে দেওয়ালের গায়ে লেগে গেল আর খট করে একটা শব্দ হলো। ফাদার সেদিকে তাকিয়ে দেখলেন, তারপরই ঘাড় ঘুরিয়ে দেখতে পেলেন সামনে বসে থাকা রিসেপশনিস্ট মহিলাটি নেই। ফাদার চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কেউ এখানে আছো? উত্তর এলো না। টেলিফোনটা বেজে উঠলো হঠাৎ। সেটা রিসিভ করতে ও প্রান্ত থেকে জুডি বলল, ফাদার কার্টন, এবার আপনি যেতে পারেন। ফাদার বুঝলেন এটা জুডি নয়। ফাদার একটা দরজা খোলার কড়কড় শব্দ শুনতে পাচ্ছিলেন। হঠাৎ দরজাটা খুলে গিয়ে ঘরের লাইট অফ হয়ে গেল আর বাইরে বেরোনোর দরজাটা বন্ধ হয়ে গেল। ফাদার তার ব্যাগ থেকে ক্রস বের করে বললেন, সর্বশক্তিমান ঈশ্বর আমার রক্ষক, আমাকে রক্ষা করুন। ঘরের বইপত্রগুলো তখন তছনছ হয়ে চারধারে ঘুরতে শুরু করলো। বুঝতেই পারা যাচ্ছিল এই পিশাচ খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী। হঠাৎ ফাদারের ক্রসটা ক্রমশ জ্বলে উঠলো। অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ফাদার সেটা ছেড়ে দিতে বাধ্য হলেন। তারপর ফাদার পিশাচের দিকে সেই তার দিয়ে চার্চের থার্ড ফ্লোর থেকে নিচে ঝুলে দিলেন। অন্যদিকে এড টনিকে প্রথমবার সেই মন্তব্যপ্রত ঘরে নিয়ে গেল। বলল, কোনো জিনিসে হাত দেবে না, এগুলো সবই অভিশপ্ত। টনি ঘুরে ফিরে দেখলো সেখানকার মধ্যে প্রায়ই রয়েছে অনেক খেলনা পুতুল। এড বলল, এরা এতটাই ভয়ঙ্কর যে এই জিনিসগুলোকে নষ্ট করতেই দেয় না। সেই সময় লোরেন আর জুডি এসে ফাদারের মৃত্যু সংবাদ দিল। ওরা সবাই ফাদারের ফিউনারেলে গেল। জুডি একবার ফাদারের কফিনটা ছুলে তার কিছু ফিল হলো। সেই সময় একজন ফাদারকে জুডি জিজ্ঞেস করলো, কোথায় হয়েছিল এই ঘটনাটা? ফাদার বললেন, পেনসিলভেনিয়াতে। সকালে লোরেন তার বাড়ির বাসনপত্র ধুচ্ছিল। লোরেনের মনে হলো সিঙ্কটা জাম হয়ে গেছে, জলটা যাচ্ছে না। সিঙ্কটা পরিষ্কার করার পরও জলটা নামলো না। সম্পূর্ণ সিঙ্কটা জলে ভরে গেল। হাত ডুবিয়ে সিঙ্কটা পরিষ্কার করতে গিয়ে লোরেন জুডির রাখা একটা চেন সেই সিঙ্কে দেখতে পেল আর দেখলো সিঙ্কে জলের পরিবর্তে এখন রয়েছে রক্ত। সিঙ্কটা ভরে গিয়ে সেই রক্ত বাইরে পড়তে শুরু হলো। লোরেন প্রচন্ড ভয় পেয়ে গেল। সেই সময় সেখানে এড এলে লোরেন বলল, জুডি সংকটে আছে। ঠিক তখনই টনি এসে খবর দিল জুডি কাউকে কিছু না বলে পেনসিলভেনিয়াতে চলে গেছে। তৎক্ষণাৎ এড আর লোরেন টনিকে নিয়ে সেখানে গেল জুডিকে ফিরিয়ে আনার জন্য। ওরা আর কোনো রকম ঝামেলায় জড়াতে চায় না, কিন্তু জুডি তখন সেই ঘরের উপর হয়ে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শুনে নিয়েছে। জুডি লোরেনকে বলল, আমাদের এদেরকে হেল্প করতেই হবে। তোমরা তো অনেক মানুষের জীবন বাঁচিয়েছো, তবে এখন কেন পালিয়ে যাচ্ছ? জুডির জেদের কাছে হার মানতে বাধ্য হলো লোরেন। এড গাড়ি থেকে তার সমস্ত যন্ত্রপাতি নিয়ে জ্যাক্স মলের ঘরে গেল। ওরাও প্রচন্ড খুশি হয়েছে এইরকম একজন এক্সপার্ট দম্পতি ওদের বাড়িতে আসতে দেখে। লোরেন বাড়িতে ঢোকা মাত্র বুঝতে পারলো এখানে খুব শক্তিশালী একটা প্রেত রয়েছে। লোরেন এই বাড়িতে সবসময় কিছু না কিছু শুনতে পাচ্ছিল। ওদিকে জুডি টনিকে বলল, আমি ফাদারকে মরতে দেখেছি। জুডি বলল, মানেটা কি? তখন কি তুমি এখানে ছিলে? আমি ঘরে থাকাকালীনই এক ঝলক দেখেছিলাম। আরেকটা জিনিস, আমার মনে হচ্ছে কেউ আমাকে এখানে থাকতে বাধ্য করছে। কেউ আছে যে চাই আমি এখানে থাকি। লোরেন সারা ঘরটা ঘুরে ফিরে দেখছিল। ও দোতলায় যাবার জন্য সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। তখন সেখানে জুডিও এলো আর ওরা অনুভব করলো উপরে কোনো কিছু ওদের দিকেই তাকিয়ে আছে। লোরেন জুডিকে উপরে যেতে না দিয়ে একাই গেল। লোরেন গেল হেদারের রুমে। ওর মনে হলো খাটের তলায় কেউ রয়েছে। খাটের তলাটা দেখতে গিয়ে লোরেন দেখলো খাটের উপর কেউ শুলো। লোরেন বিছানার দিকে তাকাতে দেখলো কেউ একজন শুয়ে রয়েছে। আবার একজোড়া হাত বিছানা থেকে সরে যেতে দেখলো লোরেন। নিচে আসার পরও দেখলো বেসমেন্টের দরজাটা নিজে নিজেই খুলে যাচ্ছে। লোরেন বেসমেন্টে গিয়ে অনেক আওয়াজ আর কথাবার্তা শুনতে পেল। এরপর লোরেন এডের কাছে গিয়ে বলল, এখানে 3টে আত্মা আছে। ওরা এখানে থাকতো না, কিন্তু এই জমিটা ওদের ছিল। একজন মহিলাকে বন্দি করে এখানে রাখা হয়েছিল, কারণ মহিলাটির একটি অ্যাফেয়ার চলছিল। ওর স্বামী সেটা জানার পরই রাগে আগুন হয়ে গিয়ে একটা কুঠার দিয়ে ওর মাকে মেরে ফেলে। সামনে ওই মহিলার মা চলে এলে স্বামীটি তাকেও শেষ করে দেয়। লোরেন বলল, আমার ভয়টা অন্য জায়গায়। এই 3টে আত্মাকে অন্য কেউ চালনা করছে। সেই ভয়ঙ্কর পিশাচকে আমি দেখতে পাচ্ছি না। এড বলল, সেই পিশাচ কি চাই? এই ঘটনাগুলো তো কয়েক মাস ধরেই এখানে হচ্ছে। ওই পিশাচ কার অপেক্ষা করছে? জুডি শুনতে পেল উপর থেকে ওর মা ওকে ডাকছে। জুডি উপরে গিয়ে মা মা করে ডেকে আর কোনোই সাড়া পেল না। জুডি সিঁড়ি দিয়ে সিলিং এর একটা বাংকারে উঠলো। টর্চ জ্বালিয়ে দেখলো সেখানে একটা আয়না রয়েছে। এটা সেই আয়নাটা যেটা ময়লা ফেলার ট্রাক নিয়ে গিয়েছিল, কিন্তু এখনো সেটা এখানেই রয়েছে। জুডি আয়নার ওই ফাটলটাতে হাত দিল। তখনই একটা সিগারেট সেখান থেকে গড়িয়ে বাইরে বেরিয়ে এলো। জুডি কয়েক পা পিছিয়ে টর্চ জ্বালিয়ে দেখলো দেওয়ালে লেখা রয়েছে অ্যানাবেল।
জুডি তাড়াতাড়ি সে বাংকার থেকে নেমে এলো। একটা ঘর থেকে ক্যারলের আওয়াজ শুনতে পেল জুডি। জুডি ক্যারলের ঘরে ঢুকে দেখলো একটা পুতুল ওর দিকে পিছন করেই বসে আছে। দেখতে দেখতে সেই পুতুলটা উঠে দাঁড়িয়ে ওর দিকে দৌড়ে এলো। জুডি ভয়ে পালিয়ে যেতে গিয়ে সিঁড়িতে পড়ে গেল। জুডির আওয়াজ পেয়ে এড আর লোরেন সেখানে এলো। জুডি ওদের বলল উপরের বাংকারে কিছু রয়েছে। এড আর লোরেন সেখানে গিয়ে ওই আয়নাটা দেখে তো অবাক, এটা এখানে এলো কি করে। লোরেন আবার সেই আয়নার কাচের ফাটলটাতে হাত দিয়ে বলল, এড, এখানে কিছু বদলেছে, এটা আগেকার মতো নেই। ডন বলল, কিন্তু এটা তো আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। লোরেন বলল, অভিশপ্ত জিনিস কখনো ধ্বংস হয় না। লোরেন বলল, ওই পিশাচ কোনো দিনই আমাদের পিছু ছাড়েনি। জুডি ধীরে ধীরে অসুস্থ ফিল করতে লাগলো। ওর প্রচন্ড কাশি হচ্ছিল, চোখ লাল হয়ে গেছে। এড টনিকে বলল, এই আয়নাটাকে এক্ষুনি আমার সেই ঘরে নিয়ে যেতে হবে, শুধুমাত্র আর্টিফ্যাক্ট রুমই এটাকে কাবু করতে পারবে। ওদিকে জুডির অসুস্থতা বাড়তে শুরু করেছে, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে। এবার সেই আয়নাটার কাছে গিয়ে এড টনি আর জ্যাককে বলল, এই আয়নার দিকে কেউ তাকাবে না, কেউ ছুবে না, আমাদের গ্লাভস পরে নিয়ে যেতে হবে। টনি, তুমি গাড়ি স্টার্ট করো। টনির গাড়ি তো প্রথমে স্টার্টই হচ্ছিল না, তারপর যখন স্টার্ট হলো তখন গাড়িটা বারবার একটা লুপের মধ্যে ঘুরছিল। ওদিকে এড আর জ্যাক ওই আয়নাটাকে তুলে নিয়ে যাওয়ার সময় আয়নাটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছিল, এতটাই ভারী হয়ে যাচ্ছিল যে ধরে রাখাই যাচ্ছিল না। আয়নাটাকে কাপড়ে মোড়া হয়েছিল একটা বেল্ট দিয়ে, সেই বেল্ট গুলো নিজে থেকেই খুলে যাচ্ছিল। তারপর আয়না থেকে একসময় সম্পূর্ণ কাপড়টা সরে গেল। এড জ্যাককে বলল ওই আয়নার দিকে তাকাবে না, কিন্তু জ্যাক তাও নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই আয়নার দিকে তাকিয়ে ভয়ানক পিশাচকে দেখতে পেল আর পা হড়কে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। তার উপরেই আয়নাটাও পড়তে যাচ্ছিল, কিন্তু এডের তৎপরতায় জ্যাক কোনো রকমে বেঁচে গেল। ওদিকে লোরেন কি হচ্ছে দেখতে গেলে হঠাৎ বাড়ির লাইটটা অফ হয়ে গেল আর লোরেন দেখলো জুডি বিছানায় নেই, একটা কোনায় বসে সেই মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু সেটা পৈশাচিক কণ্ঠে, অর্থাৎ জুডির মধ্যে রয়েছে সেই ভয়ঙ্কর আত্মা। জুডির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, চোখগুলো হয়ে উঠেছে নর পিশাচের মতো। সেই পিশাচ হঠাৎ বলে উঠলো, এত বছর ধরে অপেক্ষা করছিলাম জুডির এখানে আসার জন্য। জুডি হাতে আর পায়ের উপর ভর দিয়ে চলে লোরেনের কাছে এসে তাকে একটা ধাক্কা দিয়ে বেসমেন্টে ফেলে দিল। বাড়ির কুকুরটা ক্রমশ চিৎকার করে যাচ্ছিল জুডির সামনে দাঁড়িয়ে। ডন ওকে কিছুতেই ভিতরে ঢোকাতে পারছিল না। জুডি আবারও একটা পৈশাচিক হাসি হেসে সেই কুকুরটাকে মেরে ফেললো। তারপর জেনেট আর তার বাচ্চাদের দিকে এগোলে এড ওর সামনে এসে বলল, জুডি, আমি তোমার বাবা, আমি জানি তুমি ভিতরে আছো। কিন্তু জুডি আবারও সেই পৈশাচিক হাসি হেসে এডের হার্টে প্রচন্ড আঘাত করে বলল, এবার তুমি আর থাকবে না। এডের হার্ট কোলাপস করতে শুরু করেছে। জ্যানেটকে ইশারা করে এড তার ওষুধ আর যন্ত্রটা দিতে বলল। যন্ত্রটা হাতে পেতেই এড একটু সুস্থ বোধ করতে শুরু করলো। অন্যদিকে লোরেন দেখলো বেসমেন্টটা ক্রমশ রক্তে ভরে যাচ্ছে, রক্ত এতটাই যে লোরেন ডুবে যেতে শুরু করেছে। লোরেন দেখলো এই বাড়ির সেই তিনটে আত্মা ওকে মেরে ফেলার জন্য এগিয়ে আসছে। সেই ভয়ঙ্কর প্রেত আত্মা লোরেনকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক সেই সময় টনি সেখানে এসে লোরেনকে বেসমেন্ট থেকে বার করলো। লোরেন এডের কাছে গিয়ে বলল, ওই শয়তান জুডির জন্যই অপেক্ষা করছিল। এড বলল, আমার বইটা নিয়ে এসো। জ্যানেট আর জ্যাককে বাচ্চাদের নিয়ে বাইরে চলে যেতে বলল। ওদিকে টনি সেই বাংকারে গিয়ে দেখলো জুডি গলায় দড়ি দিয়ে ঝুলছে। টনি দৌড়ে গিয়ে তার পা তুলে ধরলো আর এড কোন রকমের দড়িটা কাটার চেষ্টা করছিল। অনেক কষ্টে দড়িটা কাটতে পারলে জুডি নিচে এসে পড়লো। জুডির নার্ভস চলছিল না। এড জুডির হার্ট স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু সেই পিশাচ এডের হার্ট ব্লক করে দিচ্ছিল। ঠিক তখনই টনি জুডির বুকে প্রেস করায় জুডির শ্বাস ফিরে এলো। জুডি দেখলো তার সামনে আয়নাটা আস্তে আস্তে হাওয়ায় উঠে যাচ্ছে আর প্রচন্ড জোরে ঘুরতে শুরু করেছে। এড তার সেই বই পড়ে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করলো এই পিশাচকে শেষ করে দেওয়ার। হঠাৎ আয়নাটা ঘুরতে ঘুরতে থেমে গেল। আয়নাটা ওদের দিকেই ক্রমশ এগিয়ে আসছিল। ওই তিনজন পিশাচ এখন এড, লোরেন আর জুডিরই রূপ নিয়েছে। এড বলল, জুডিকে এখান থেকে নিয়ে যাও। লোরেন বলল, না, ও আর পালাবে না। জুডি, তুমি এই শয়তানের সামনা করো। জুডি আর লোরেন তাদের হাত রাখলো আয়নাটার মধ্যে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলো এটাকে ধ্বংস করে দেওয়ার। অনেকক্ষণ লড়াই চলার পর সে ভয়ঙ্কর আত্মাকে আবার আয়নার ভিতরে বন্দি করা গেল। আয়নার পুরো কাঁচটা ফেটে চৌচির হয়ে গেল। পরদিন সকালে এড, লোরেন, জুডি আর টনিকে নিয়ে সাথে আয়নাটাকে নিয়ে তাদের বাড়িতে গেল আর সেই রুমে আয়নাটাকে বন্দি করে রাখলো। আজ থেকে সেই ঘরের চাবির দায়িত্ব দিল টনির হাতে। জ্যাক আর জ্যানেট স্মল এই ভয়ঙ্কর ঘটনার পর আরো 3 বছর সেই ঘরেই ছিল।
আর সেই ঘরে কোনো উৎপাত হয়নি। তো বন্ধুরা, কনজিউরিং এর কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।